নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সয়াবিন দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে নিরামিষ সয়াবিন রান্না করে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে এই রেসিপিটা থাকলে মাছ মাংসের কোনো দরকারই পড়বে না। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। সোয়াবিন দিয়ে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার জলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সোয়াবিন। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 1 বাটি পরিমাণ সোয়াবিন রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী সোয়াবিনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সোয়াবিনটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে সোয়াবিনটা সিদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম জল থেকে সয়াবিনগুলো তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল রেখেছিলাম, সেই ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলো রেখে দিলাম। সয়াবিনগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আলু কেটে নেব। এখানে দেখো নিয়েছি 3টে আলু। আলুগুলোর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এরপরে আলুগুলো কেটে নেব। এখানে আমি আলুগুলো ছুরির সাহায্যে কাটছি, তবে আমি যেভাবে ছুরির সাহায্যে আলুগুলো কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারো। আলুগুলোকে দেখো ঠিক এইভাবে ডুমো ডুমো করে একটু বড় করেই কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলো জল থেকে তুলে নেব। খুব ভালোভাবে জল চিপে সয়াবিনগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো খুব ভালোভাবে জল চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপরে এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 2.5 টেবিল চামচ টক দই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি। এরপরে দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা। এখানে আমি আদাটা গ্রেট করে ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে আদা বাটাও দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এরপরে এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কাকে ছোট করে কুচি করে রেখেছিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তবে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলো 5 মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এরপরে কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1 চুটকি মতো হিং। এখানে নিরামিষ রান্না করছি বলে হিংটা ব্যবহার করলাম, তবে তোমরা যদি হিং না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে গুলে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলো 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিচ্ছি। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি।
সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে সয়াবিনগুলো ভেজে নেব। সমস্ত সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে 3-4 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। সয়াবিনগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলো কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত সয়াবিনগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 4 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনির টুকরো আর এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি। অবশ্যই এলাচগুলো ফাটিয়ে দেবে। এরপরে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। আদা ও টমেটো থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেওয়ার পরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলু ও সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আলু সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু ও সয়াবিনগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু ও সয়াবিনগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিলাম। তবে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। তরকারির আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর কিছুটা কসুরি মেথিকে শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম। এবার এই কসুরি মেথিগুলো হাতের তালুর সাহায্যে দলে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গাওয়া ঘি। এবার সমস্ত উপকরণ তরকারির সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। সয়াবিন আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।